প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার অর্থ হলো পুরা ঘটিত বর্তমানকাল। যে কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তো পারফেক্ট টেন্স চেনার কিছু বাংলা নিয়ম আছে। যদি ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, এসে, এসো, এসি, নি বা নাই ইত্যাদি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আমরা একটু নিয়ম ছাড়া নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি। পারফেক্ট, আমরা অনেক সময় লক্ষ্য করি যখন কেউ কোনো কাজ করে এবং কাজটা খুব সুন্দর হয়, ভালো হয়। পারফেক্ট বলতে বোঝায় কোনো কাজ সে যে কেউই হোক, আপনি নিজে হন বা আরেকজনে হোক, কাজটা যদি সম্পন্ন করে ফেলে এবং কাজটার ফলাফল আমি দেখতে পাই, অর্থাৎ ভালো হোক খারাপ হোক, যদি কিছু দেখা যায় তাহলে তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য সবসময় ভার্বের তৃতীয় ফর্ম হয়। অর্থাৎ আপনি জানেন যে ভার্বের তিনটে ফর্ম হয়: বর্তমান, অতীত এবং তৃতীয় ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, যেমন ডু, ডিড এবং ডান। তো প্রথমটা হলো প্রেজেন্ট, পরেরটা হলো পাস্ট, পরেরটা হলো পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলকে ভার্বের তৃতীয় ফর্ম বলা হয়। সো যখন কেউ কোনো কাজ শেষ করে ফেলেছে তখন তাকে প্রেজেন্ট ভার্বের তৃতীয় ফর্ম মূলত ব্যবহার করা হয়। সো গঠন করার নিয়ম হলো কর্তার পর কর্তা অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। সো আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটা আরেকটু ক্লিয়ার করি, অর্থাৎ হ্যাভ ভার্বে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে সবসময় ভার্বের তৃতীয় ফর্ম হয়। এটা আপনি লক্ষ্য করবেন, এটা নিয়মটা সব জায়গায় প্রযোজ্য, অর্থাৎ সব সময়ের জন্য প্রযোজ্য। ভার্বে যদি হ্যাভ এবং হ্যাজের পরে কোনো ভার্ব আসে তাহলে সে ভার্বটা হবে ভার্বের তৃতীয় ফর্ম। সো গঠন অনুযায়ী হলো কর্তা অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের তৃতীয় ফর্ম হবে। যেমন আমি কাজ করেছি, মানে আমি এইমাত্র কাজটা শেষ করেছি, তাহলে কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটা করিয়েছি বা এইমাত্র করেছি বা শেষ করেছি, অর্থাৎ কাজটা আপনি সম্পূর্ণ করছেন, কাজটার আর কিছুই বাকি নেই। এরপরে হলো উই হ্যাভ, যদি এটা আমরা কাজ করেছি, এটা হলো সিঙ্গুলার, আপনার এটা বুঝতে হবে। সিঙ্গুলার মানে একজন করছে, আপনি নিজে করছেন। যদি সবাই মিলে করেন তখন হবে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো লক্ষ্য করুন, হ্যাভের পরে ভার্বের তৃতীয় ফর্ম আসছে। সবসময় কোনো কাজ যদি কেউ সম্পন্ন করে ফেলে তাহলে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বসবে, মূল ভার্বের তৃতীয় ফর্ম বসবে এবং বাকি অংশ যেটা বলা হয় অবজেক্ট, অর্থাৎ আপনি কি করছেন, কাজ করছেন। অথবা আপনি বলতে পারেন আমি ভাত খেয়ে ফেলেছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলেছি। বলতে পারেন আমি গোসল করে ফেলেছি, আই হ্যাভ টেকেন শাওয়ার, মানে আমি গোসল করে ফেলেছি। ওকে, এরপর হলো সেকেন্ড পারসন, তুমি অথবা তোমরা কাজটা করিয়েছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে তোমরা কাজটা করে ফেলেছো। এরপরে হলো তারা কাজটি করিয়াছে, তারা থার্ড পারসন, তো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স। এই ফর দ্বারা বোঝায় ঘন্টার পর ঘন্টা। এই জায়গায় ফর শব্দের অর্থ জন্য নয়, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর যদি ফর আসে তাহলে বোঝা যাবে যে সে অনেক সময় ধরে পড়েছে, বর্তমানে পড়ছে না, সে তার পড়া কাজটা শেষ। মনে করেন আপনার পরীক্ষা, সামনে পরীক্ষা আছে, সো আপনি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত পড়ছেন বা 6টা থেকে 3টে পর্যন্ত পড়ছেন, সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, তখন হবে হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা পড়েছে। আর নির্দিষ্ট করে যদি বলতে চান যে সে 3 ঘন্টা পড়েছে, তাহলে সেক্ষেত্রে হবে, যদি উল্লেখ করতে চান তাহলে এই আওয়ার্সের পূর্বে সময়টা দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 3 ঘন্টা পড়েছে। আর যদি ঘন্টা উল্লেখ করতে না চান তাহলে হবে হি হ্যাজ ফর আওয়ার্স। আমি গতকাল তোমায় চিঠি আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। সো একটা জিনিস লক্ষ্য করুন, যদি গতকাল শব্দটা উল্লেখ থাকে, অর্থাৎ
গত দিনের এই ইয়েস্টারডে শব্দে উল্লেখ থাকলে সব সময় সেটা পাস্ট ইনডিফিনিট হবে। সো এটা অন্য একটা এক্সাম্পল। সো আমি জাস্ট দেখাচ্ছি যে একটু আগেই বলেছিলাম যে ভার্বের তিনটে ফর্ম হয়। সো এটা হলো ভার্বের দ্বিতীয় ফর্ম, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ রিসিভ, রিসিভড, রিসিভড। সো যদি ইয়েস্টারডে মানে গতদিন শব্দটা উল্লেখ থাকে তখন আপনি নির্দ্বিধায় বা মানে চোখ বুজে বলতে পারেন যে এটা পাস্ট ইনডিফিনিট হবে। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গত রোববার সে এখানে এসেছে। হি কেম হিয়ার সানডে লাস্ট। সো আমরা এখন আরও কিছু এক্সাম্পল দেখব যাতে করে আমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হয়। সো আই হ্যাভ ডান, আমি করেছি, সিঙ্গুলার। উই হ্যাভ ডান, আমরা করিয়াছি। ইউ হ্যাভ ডান, তোমরা করেছো। ইউ হ্যাভ ডান, তোমরা করেছো। থু হ্যাজ ডান, তুই করেছিস। এই থু শব্দের অর্থ তুই। সো ইউ দ্বারা বোঝায় তুমি। যদি তুই অর্থাৎ আপনার সমবয়সী হয় তখন আপনি তুই যদি করে বলতে চান তখন ইংলিশে তুই এর ইংলিশ হবে থু। থু হ্যাজ ডান, হি হ্যাজ ডান, সে করেছে। শি হ্যাজ ডান, সে করেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেক সময় আপনি দেখবেন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, কিন্তু যদি সেই ভার্বটা তৃতীয় ফর্ম হয় তখন তার সাথে আর এস বা ইয়েস যুক্ত হয় না। শি হ্যাজ ডান, ইট হ্যাজ ডান। ইট, ইট দ্বারা বোঝা যায় ছোট প্রাণী, ইতর প্রাণী বা কোনো বস্তুকে আমরা ইট দ্বারা প্রকাশ করি। ইট হ্যাজ ডান, এটা করেছে বা এটা হয়েছে। সো সো সর্বোপরি আপনি একটা জিনিস লক্ষ্য করুন, কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে এমন সব বিষয়কে আপনি যদি প্রকাশ করতে চান কাজটা শেষ হয়ে গেছে, যেমন আমি ভাত খেয়েছি, আমি গোসল করেছি, আমি বই পড়েছি, এই ধরনের কোনো কাজ আপনি করে ফেলেছেন, কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, এই ধরনের কাজকে প্রকাশ করার জন্য সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো আপনি টেন্সটা নিয়ে অতটা কঠিনভাবে না নিয়ে, অর্থাৎ আপনি এভাবে বোঝার চেষ্টা করুন যে কোনো কাজ হয়ে গেছে বা কোনো কাজ করে ফেলেছেন, এই ধরনের জিনিসকে প্রকাশ করার জন্য সবসময় সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম হবে। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় ফর্ম দিলেই আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ বোঝা যাবে যে কাজটা সম্পন্ন হয়ে গেছে।